1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর মুর্শিদাবাদ 3 দিন পরে পশ্চিম বাংলাতে যুক্ত হয়েছিল তথা ভারতে। তো এতদিন চলে যাওয়ার পর মুর্শিদাবাদের কোনো প্রগ্রেসই হয়নি। মুর্শিদাবাদ বরঞ্চ প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে পিছিয়ে গেছে। মানে ভারতের যে অন্যান্য শহরগুলো যেভাবে উন্নতি করেছে তার তুলনায় মুর্শিদাবাদ ডে অ্যান্ড ডেলি পিছিয়ে গেছে। তো মুর্শিদাবাদকে যে পিছিয়ে দেওয়ার যে একটা প্রি প্ল্যান, মানে পরিকল্পনা মাফিক মুর্শিদাবাদকে কলকাতা সেন্ট্রিক বা কলকাতা কেন্দ্রিক রাজনীতি পিছিয়ে দিয়েছে। সেই জন্য আমরা আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট মুর্শিদাবাদের, সেই প্রেক্ষাপটটা আমরা ক্রিয়েট করছি। যদি 1947 সালের পর মুর্শিদাবাদের দিকে ধ্যান দিত কলকাতা সেন্ট্রিক পলিটিক্স, তাহলে মুর্শিদাবাদ আজকে দুবাইয়ে পরিণত হতো। মানে দুবাই 1958 বা 60 সালের পর থেকে উন্নতি করতে শুরু করেছে। সেই উন্নয়নটা আজকে আপনারা দেখতেই পাচ্ছেন, দুবাই একটা ইন্টারন্যাশনাল সিটিতে পরিণত হয়েছে। কিন্তু সেই মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদ রাজধানী ছিল, সে রাজধানীর মর্যাদা হারিয়েছে। রাজধানীর মর্যাদা হারানোর পর সেই মুর্শিদাবাদ 1947 সালে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে ভারত স্বাধীন হওয়ার সময়, এবং বাংলাদেশ মানে তৎকালীন পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পর ভারত থেকে। কিন্তু আমাদের মুর্শিদাবাদের দিকে কোনো ধ্যানই দেয়নি কলকাতা সেন্ট্রিক রাজনীতি। এমনকি এই দেশে এই যে মুসলিম যে জনজাতি আছে তারা প্রত্যেক মুহূর্তে মৃত্যুবরণ করেছে, মানে তাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে, এবং মুর্শিদাবাদ সেই উদ্দেশ্যেরই শিকার। তার কারণ হচ্ছে মুর্শিদাবাদে সংখ্যালঘু অধ্যুষিত জেলা তথা মুসলিম অধ্যুষিত জেলা, এবং সেই মুসলিম অধ্যুষিত হওয়ার কারণেই মুর্শিদাবাদকে প্রত্যেকটা মুহূর্তে মেরে ফেলা হয়েছে। মানে পরিকল্পনা মাফিক একে পিছিয়ে দেওয়া হয়েছে। যদি না পিছাতো তাহলে আজকে মুর্শিদাবাদ দুবাই হয়ে যেত।